প্রীতিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আজ আপনাদের অতি পরিচিত মুখ, যাকে আপনারা চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা অনুষ্ঠানে প্রায়ই দেখে থাকেন এবং ইতিমধ্যেই শিল্পী মহলে অত্যন্ত পরিচিত নাম। আর কলকাতার বিভিন্ন মঞ্চে, বিভিন্ন রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ, এই সমস্ত মঞ্চে তো প্রায় নিয়মিত মুখ। আমরা আমাদের আগে শিল্পীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে শিল্পী কাকলি দেব, আমার ডান দিকে তবলায় পীযূষ ভট্টাচার্য, আর একেবারে বাঁদিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। আমরা আজকের যে সকালটা আমরা শুরু করব এবং আমরা জানি কাকলি দেব আজকে উনি তো যেদিনই অনুষ্ঠান করেন আপনারা দেখেন বিভিন্ন সময়ে আজকের ভাবনায় যে গানে গানে জমজমাট করে রাখেন। আজকে উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আজকে আধুনিক গানের উপর উনি থাকবেন। আমরা শিল্পীর কণ্ঠে প্রথম গানে চলে যাব। শ্রদ্ধা শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একখানি গান গাইছি। কথা সুবীর হাজরা, সুর সুধীন দাশগুপ্ত। তোমার কাছে ছিল
বাহ, শিল্পী কাকুলি দেব তার নিজস্ব গুণের মধ্য দিয়ে স্বর্ণযুগের এই গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আপনাদের সামনে উপস্থিত করলেন। এবং আমরা এই যে অনেকটা নস্টালজিক হয়ে পড়লাম, স্বর্ণযুগের এই বিখ্যাত গানটি আজকে সকালে উনি নির্বাচন করেছেন। আর তার সঙ্গে আজকে শিল্পীর সঙ্গে অবশ্যই যোগ্য সহযোগীর ভূমিকা পালন করছেন তবলায় পীযূষ ভট্টাচার্য এবং কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। এই কথা তো ঠিক যে পর্দার পেছনে এদেরও কিন্তু একটা বিশাল অবদান থাকে, এবং যোগ্য যন্ত্রী না হলে এবং তারা যদি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে সেক্ষেত্রে শিল্পীর সমস্যা হয়। কিন্তু যখন এরা যোগ্যতার সঙ্গে বাজান এবং এই সমস্ত তবলিয়া বলুন, কিবোর্ড বাজান জয়ন্ত মুখার্জি, বহু শিল্পী এদের গুণের প্রশংসা করেন। এবং কাকুলি দেবও অবশ্যই নিশ্চয়ই তিনি এটা কাকুলি দেবের মনের কথাটি আমি বলে দিলাম। পরবর্তী গানে চলে যাচ্ছি। এবারের গানটি শ্রদ্ধেয়া শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া, কথা মুকুল দত্ত, সুর হেমন্ত মুখোপাধ্যায়। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন,
এক সময়ের অত্যন্ত জনপ্রিয় বাংলা গান, আমরা ছোটবেলায় শুনতাম, তাই তো কাকুলিদি? এবং এটা সম্ভবত কি সিনেমার নাম বোধহয়? মণিহার। মণিহার, হ্যাঁ আমি সেটাই বলতে যাচ্ছিলাম। ওই যেখানে নিঝুম সন্ধ্যা এই গানটাও বোধহয় ছিল। হ্যাঁ, এবং খুব বিখ্যাত গান ওই সময়, অত্যন্ত জনপ্রিয়। এবং আজও এই যে কাকুলিদেব সকালবেলায় সেই পুরনো দিনের সেই গান, স্বর্ণযুগের গান তুলে ধরলেন, কাকুলিদেব অত্যন্ত সুনিপুণতার সঙ্গে এবং দীর্ঘদিন ধরে কাকুলিদেবের যে এই চর্চা, এই লেগে থাকা গানের জগতে অত্যন্ত পর্দার উপরে যারা আছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা কাকুলিদেবের কণ্ঠে পরবর্তী গান যাব। এবারের গানটি শ্রদ্ধেয়া শিল্পী আরতি মুখোপাধ্যায়, ওনার কাছে আমি আধুনিক গান শেখার আমার সুযোগ হয়েছিল। ওনার একখানি গান দিয়ে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে থাকো কেন, তোমার আমার মাঝে গো আড়াল তুলে রাখবো কেন। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে থাকো কেন, তোমার আমার মাঝে গো আড়াল তুলে রাখবো কেন। সুখের যেমন দুঃখ আছে, দুঃখের মাঝে সুখ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। তোমার মধু অভিসারে চিরজনম চলবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। তোমার মধু অভিসারে চিরজনম চলবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। পথের যেমন পথিক আছে, পথিকেরও পথ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে,
বাহ। এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের বলতেই হবে, অত্যন্ত গুণী মানুষ ছিলেন এবং তার লেখা বহু গান আপনারা শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মান্নাদের কণ্ঠে শুনেছেন, এবং মান্নাদের কেন আরো বহু শিল্পীর কণ্ঠেই তো অত্যন্ত জনপ্রিয় গীতিকার ছিলেন। আজ আমরা হয়তো এই ধরনের লেখা পাই, কিন্তু পেলেও বোধহয় সংখ্যাটা অনেক কমের দিকে, কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় আজও স্মরণীয়। এবং সকালবেলায় আজকের এই সকালে কাকুলি দেব পুলক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আমাদের মধ্যে নিয়ে এলেন, এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই গানের মধ্য দিয়ে শিল্পী যেভাবে শ্রদ্ধা জানালেন, এক কথায় তা অনবদ্য। আমরা পরের গানে যাচ্ছি। এবারের গানটি শ্রদ্ধা শিল্পী আশা ভোসলের গাওয়া, কথা ওর সুর সুধীন দাশগুপ্ত। মন মেতেছে মন ময়ূরী কি খেলা, নাম না জানা ফুটানো এই বেলা। মন মেতেছে মন ময়ূরী কি খেলা, নাম না জানা ফুল ফুটানো এই বেলা। কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে। কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে। রইবে ঘাসে ঘাসে যেজন ভালোবাসে, এমনি করে আসে প্রাণের মেলা। মন মেতেছে মন ময়ূরী কি খেলা, নাম না জানা ফুল ফুটানো এ বেলা। আহারে ওই মেঘের বাহার, উধাও পাখি মন আমার। আহারে ওই মেঘের বাহার, উধাও পাখি মন আমার। কি অজানা কি অচেনা, আজ কিছুতে যায় না চেনা, হয়তো এমন ভোর হবে না সেদিন আকাশে। কি অজানা কি অচেনা, আজ কিছুতে যায় না চেনা, হয়তো এমন ভোর হবে না সেদিন আকাশে। ফুল যদি না হাসে, গন্ধ তারে ভাসে, ঝড় হয়ে বাতাসে সবই দোলা। মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফুটানো এ বেলা। মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফুটানো এ বেলা। আশা ভোসলের কণ্ঠে গাওয়া বিখ্যাত গান শুনলেন কাকুলি দেবের এবারের নির্বাচনে। আর কাকুলি দেবকে যারা অত্যন্ত তাদের চেষ্টায় যেভাবে তারা সুন্দর সহযোগিতা করছেন, যেমন জয়ন্ত মুখার্জির কিবোর্ড,
অত্যন্ত সহযোগী ভূমিকা এক্ষেত্রে পালন করছে এবং তবলায় পীযূষ ভট্টাচার্যের অবদানও এখানে যথেষ্ট এবং এই দুই সহযোগী শিল্পীকে তিনি কাছে পেয়েছেন এবং পাশাপাশি কাকুলিদেবও যথাযথ নিবেদন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা পরবর্তী গানে যাব। এবারের গানটি শ্রদ্ধেয়া শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া, কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ। এই গান দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। মায়াবতী মেঘেল তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং ভাঙালো কখন চোখে সে স্বপন আঁকে। মায়াবতী মেঘেল তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং ভাঙালো কখন চোখে সে স্বপন আঁকে। মায়াবতী মেঘেল তন্দ্রা। গুন 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 ফিরে এলো ওই ফাল্গুন, পথিক মেয়ে হয়ে চঞ্চল, তখন বাজে ফুল ফুল ফুল। গুন 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 ফিরে এলো ওই ফাল্গুন, পথিক মেয়ে হয়ে চঞ্চল, তখন বাজে ফুল ফুল ফুল। পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপন আঁকে। মায়াবতী মেঘেল তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপন আঁকে। মায়াবতী মেঘেল তন্দ্রা। ঝুম 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 ঝুমুর বাজে কারুম ঝুম, মহুল বনে মৌদল দল, দুনয়নে নেই নেই ঘুম। ঝুম 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 ঝুমুর বাজে কারুম ঝুম, মহুল বনে মৌদল দল, দুনয়নে নেই নেই ঘুম। পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপন আঁকে। মায়াবতী মেঘেল তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপন আঁকে। মায়াবতী মেঘেল তন্দ্রা। সকাল থেকে আপনারা আজকে আধুনিক গান শুনলেন। আপনাদের পরিচিত শিল্পী, দীর্ঘদিন ধরে তার গান আপনারা শুনছেন, শিল্পী কাকলি দেব। তার বহুদিনের পুরনো গান আমাদের সামনে অনেক উপস্থিত করেছেন, যেগুলো স্বর্ণযুগের গান, যে গানের কথা আজও আমরা যে গানগুলো শুনলে নস্টালজিক হয়ে পড়ি, যেগুলো মানুষের মনে একটা অন্য অনুভূতি নিয়ে আসে। এবং বিশেষ করে একটা সময় আমরা তো এইসব গান শুনতে শুনতেই বেড়ে উঠেছি। সুতরাং এই গানগুলো আজও যে সমস্ত শিল্পীরা যত্ন সহকারে গেয়ে চলেছেন, সেই তৎকালীন এই ধারাকে বজায় রেখেছেন, এটা অবশ্যই আমাদের কাছে উপরি পাওনা। তো সুতরাং এই গান আজও মুখে মুখে ঘোরে, মানুষের মুখে মুখে ফেরে এবং অত্যন্ত অনুভবী যে গীতিকার যারা,
তাদের লেখা সুরকারদেরও অবদান রয়েছে, শিল্পীদেরও অবদান রয়েছে। আর আজকের ভাবনা সম্বন্ধে তো আপনারা জানেনই যে বিগত প্রায় 6 বছরের ওপর এই অনুষ্ঠান বাংলা টিভি চ্যানেলের জগতে একটা নতুন ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে। এখানটায় গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ, আলোচনা, নানাবিধ বিষয় আপনারা প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা শোনেন এবং অবশ্যই বহু দর্শক, বহু শ্রোতা যে এই অনুষ্ঠান দেখেন বা তাদের ফোন করে নানাবিধ মতামত জানান। যাদের যে অনুষ্ঠান ভালো লাগে তারা যেমন জানান, আবার কখনো খারাপ লাগলেও তারা জানান। এই যে তাদের যে বিভিন্ন ফোনের মধ্য দিয়ে আমরা যে কথাগুলো পাই, সেগুলো আমাদেরও সমৃদ্ধ করে। আমরাও চেষ্টা করি প্রতি মুহূর্তে নিজেদের সংশোধিত করার, নিজেদেরকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে পশ্চিমবঙ্গের সুস্থ সাংস্কৃতিক একটা বাতাবরণ বজায় রাখা। সুস্থ সংস্কৃতি, সুস্থ চিন্তা ভাবনা, সুস্থ মনন মানুষকে অনেক সমৃদ্ধ করে তোলে। আর একথা আপনারা জানেন, কথায় কথায় অনেক সময় রবীন্দ্রনাথই এনে ফেলি, যে কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় তাকেই বলে কালচার। সুতরাং যে জাতির সংস্কৃতি যত সমৃদ্ধ, সে জাতিও তত সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে। কাজেই আমরা সেই চেষ্টা নিরন্তর চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আজকের সকালটা গানের মধ্য দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়েছেন যে শিল্পী কাকুলি দেবকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর যাওয়ার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা দেখতে। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল